দুইটা টাইপ। ফার্স্ট টাইপ ছিল কি কোষ বিক্রিয়া, জি ভাই। কোষ বিক্রিয়া, আর সেকেন্ড টাইপ ছিল অঙ্ক। কি অঙ্ক ছিল? ওই যে সঞ্চিত পদার্থের পরিমাণ। এবার আমরা টাইপ সি শিখবো বা টাইপ 3 শিখবো। হ্যাঁ, খেয়াল করো টাইপ 3। টাইপ 3 এই টাইপটা হচ্ছে আমরা ই সেল নির্ণয় করবো। কি করবো? ই সেল বোঝার ট্রাই করো। হ্যাঁ, কিছু বোঝান, আস্তে আস্তে বোঝাই তারপরে বুঝতে পারবো। আমরা বাংলা যদি বলে তড়িৎচালক বল, তড়িৎচালক বল অথবা ইএমএফ, ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অথবা ই সেল নির্ণয় করবো। কি করবো? বা ইনট সেল নির্ণয় করবো। ঠিক আছে, এবার টাকাও এটা নির্ণয় করতে হলে আমি একটা সহজ সূত্র শিখবো, একটু বুঝে ট্রাই করবো। আমার সব কাজগুলো কি হয়েছিল? গ্যালভানিক সেল দিয়ে হয়েছিল, গ্যালভানিক কোষ দিয়েছিল। ধরো এটা হচ্ছে একটা পাত্র, এটা কি আরেকটা পাত্র, এই দুটার মাঝখানে এটা কি ছিল? লবণ সেট, মনে আছে? হ্যাঁ, লবণ সেট। এখানে কি ছিল? লবণ ছিল। কি লবণ? পটাশিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। না, এই তিনটে আরও আছে, তো তিনটাই মনে রাখলে। এবার হচ্ছে আমরা এখানে ধরো একটা দণ্ড নিয়েছিলাম, এখানে একটা দণ্ড নিয়েছিলাম। এটা হচ্ছে ধরো জিঙ্ক দণ্ড, এটা হচ্ছে কপার দণ্ড। হ্যাঁ, ধরো হ্যাঁ, এখানে দ্রবণ ছিল, বললাম ZnSO4, এটা হচ্ছে কি CuSO4 দ্রবণ ছিল, মনে আছে? আর এখানে আমি একটা ব্যাটারি অথবা গ্যালভানোমিটার লাগাই দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি হলো? গ্যালভানিক কোষ। কি কোষ? গ্যালভানিক কোষের এটা বাম সাইড, এটা কি? এটা কি ডান সাইড? বুঝছো নি? দেখো আমি কিন্তু আমার বাসা দিয়ে পড়াচ্ছি। এটা হচ্ছে কি অ্যানোড, এটা কি ক্যাথোড। এই কোষের মধ্যে অ্যানোড কি ছিল? মাইনাস না প্লাস? এই কোষে মাইনাস ছিল। হ্যাঁ, তড়িৎ কোষে কি ছিল? প্লাস। আর ক্যাথোড কি ছিল? মাইনাস। গ্যালভানিক কোষে মাইনাস ছিল। হ্যাঁ, বুঝতে লাগছে এবার। তড়িৎ কোষে কি ছিল? অ্যানোড প্লাস, ক্যাথোড কি মাইনাস। এই কোষের মধ্যে এটা মাইনাস, এটা বলছি নি, এটা হচ্ছে মাইনাস, মাইনাস, এটা কি প্লাস, হচ্ছে প্লাস। তার মানে ক্যাথোড প্লাস, অ্যানোড মাইনাস। তাহলে ডান বাম গেল। বামের মধ্যে কতটা কি করছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আসছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আসছে। আর ডানে কি করছে? কপার 2+ থেকে কপার 2+ থেকে কপার হয়েছে। আর মাঝখানে অংশ ছিল দুটো দাঁড়িয়ে বসলো। এটা বাম সাইড, এটা কি ডান সাইডের কাজ। বাম সাইড ডান সাইডের কাজ সবসময়। বামে বাম কি অ্যানোড, বামে অ্যানোড, অ্যানোড কি করবে? অ্যানোড কি করবে? জারণ। আর ডানে কি থাকবে? ক্যাথোড, বিজারণ। তাহলে ক্যাথোডে কি হবে? অল টাইম বিজারণ, বিজারণ। এবার আমরা কি শিখবো? খেয়াল করো, বোঝার ট্রাই করো। এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হচ্ছে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জারণ সংখ্যা বাড়ছে না? বাড়লে কি জারণ? বাড়লে কি জারণ? জারণ কি বিয়োগ। আর আমি যদি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক লিখি তাহলে কি আসবে? যোগ। দেখো একই জিনিস, শুধু এইটা ঘুরে লিখলে তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ জারণ, আর জিঙ্ক 2+ থেকে জিঙ্ক কি বিজারণ। সেম ভাবে কপার থেকে কপার 2+ কি জারণ। তাহলে কপার 2+ থেকে কপার কি হবে? হ্যাঁ, কি হবে? বিজারণ। ক্লিয়ার? এটা ক্লিয়ার। তাহলে আবার খেয়াল করো, x থেকে x2+ কি জারণ। তাহলে x2+ থেকে x কি বিজারণ। আমি এখন যে কাজগুলো করবো, তার মানে আমি যে কোনো কিছু আমি জারণ থেকে বিজারণ লিখতে পারি। হ্যাঁ, উল্টা লিখলে হয়ে যাবে। তাহলে আমি এখন সব কাজগুলো করবো বিজারণ দিয়ে। কি করবো? আমি এখন যে সূত্র শিখাবো ওই সূত্র কি বিজারণ দিয়ে। বইয়ের মধ্যে আমি ক্লাস ভিডিও করতেছি, আমি যে জিনিসগুলো দেখাবো এগুলো এখন সব কি বিজারণ নিয়ে কাজ করে দেখাবো। কথা বলছো না? বলো নাই? বলছো। কারণ হচ্ছে তোমার এই ই সেল নির্ণয় বই অনেকগুলো সূত্র আছে, 4-5টা সূত্র। একবার ডান থেকে বাম, বাম থেকে ডান, অ্যানোড থেকে ক্যাথোড, ক্যাথোড থেকে অ্যানোড বিয়োগ, জারণ থেকে বিজারণ থেকে, এমন অনেক টেস্ট লাগাই ফেলবা। আমি এখন যেটা শিখাবো এটা মনে রাখবে। আমি ডান বাম দিয়ে শিখাবো। কি দিয়ে শিখাবো? তুমি যা সেই ফিগারটা ইমাজিন করে রাখো। ডানে অ্যানোড, ডানে ক্যাথোড, বামে অ্যানোড। ঠিক আছে? ডান বলতে কি বলেছে? ডান সাইড বলেছে। বাম বলতে কি বলেছে? এটা বোঝাইছে। ঠিক আছে? কথা বলছো না? বলতে নাই? বলছো। তা আমি এখন ই সেল নির্ণয় কি করবো? হ্যাঁ, বা ইনট সেল নির্ণয় করতে পারি। দেখে নির্ণয় করবো, মনে রাখবা ইনট ডান বিয়োগ ইনট বাম। মনে থাকবে তো আমার? আমি সব কাজ কিসে করবো? বিজারণ। সব কিছু করবো বিজারণ।
রনে করবো। তাহলে আমার যে ফিগার ছিল জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তারপরে কপার 2+ থেকে কপার, তাহলে এটা কি বাম না, এটা কি ডান না? তাহলে আমি এখান থেকে সূত্র লিখবো এটা, এই রিয়াকশন থেকে আমি এই সূত্রটা লিখবো। কীভাবে লিখবো দেখো, ই নট সেল সমান সমান ই ডান কি বাম না, ই ডানে কোনটা আছে, কপার। এখন কপার যে আছে এটা কি লাগবো, বিজারণে লাগবো, বেশি লাগবো, আছে তো বিজারণে আছে, তাহলে আমি কেন লাগবো ই সিইউ 2+ থেকে সিইউ সূত্রের মাইনাস। এবার কি লিখবো, ই বাম, বামে কি আছে জিঙ্ক, জিঙ্ক আছে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা জারণ ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে, জিঙ্ক 2+, হ্যাঁ তাহলে লিখবো কি হবে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার। ধরো x থেকে x2+, দুইটা দাগ, y 2+ থেকে y, তাহলে আমি সূত্রটা কি বাম না, এটা কি ডান না, আমার সূত্র কি ই ডান বিয়োগ ই বাম, এবং সব কি লিখবো বিজারণ। বিজারণ লিখলে কি করতে, আগে প্লাস এরপরে কি মেইনটা। বিজারণ কেমন হয়, বিজারণ হচ্ছে আগে প্লাস গুলো বড় থেকে ছোট, আর জারণ কি ছোট থেকে বড়। ক্লিয়ার নেই? তাহলে আমি এই যদি বিজারণ লিখতে চাই সকলে কিন্তু বড় থেকে ছোট, বড় থেকে ছোট লেখা লাগবে। তাহলে কি সূত্র হবে, কি ই নট সেল সমান সমান কি হবে, ডান ই নট ডান বিয়োগ ই নট বাম। তাহলে ডানে কি আছে, এটা না, তাহলে কি y 2+ থেকে y মাইনাস ইনট কি হবে x2 থেকে x। ক্লিয়ার নেই? আসলে সবগুলো পারবা না ইনশাআল্লাহ, সবগুলো পারবো। এবার আমি কিছু পয়েন্ট লিখবো, কারণ আমার এটা তো আসবে, 3 নম্বর বাইপাস করা হয়েছে, এটা শিওর আসবে। ক্লিয়ার নেই? আমি তো যা করেছি সব শিওর আসবে। হ্যাঁ, ওদের থেকে ফার্স্ট টাইপ কি পড়াইছিলাম মনে করে দিচ্ছি, ফার্স্ট টাইপ পড়াইছিলাম কোষ বিক্রিয়া, ক্লাস তো অবশ্যই আপলোড দেওয়া আছে, কোষ বিক্রিয়াতে আপলোড দিয়ে রাখবে, দেখে নেবে। হ্যাঁ, তো কোষ বিক্রিয়া ফার্স্ট কি ফর্মুলা শিখাইছি, এই কোষ বিক্রিয়া থেকে তুমি 3 নম্বর পাবা বা আরো বেশি পাইতে পারবে, কারণ যে কোনো রিঅ্যাকশনে কোষ বিক্রিয়া লাগে, তার মানে এখানে আরো বেশি নাম্বার পাবা। এরপরে আরেকটা অঙ্ক পড়াইছিলাম ডাব্লিউ সমান সমান জেটা, এখান থেকে অঙ্ক পাবা ইনশাআল্লাহ। এরপর আমরা কি পড়াইছি, এই যে পরিচালক বল ইএমএফ বা ই নট সেল নির্ণয়, এটা তো আসবে, এটা কি এটা শিওর আসবে, এটা হচ্ছে 1000% শিওর পরীক্ষায় আসবে এইচএসসিতে। ঠিক আছে, মনে থাকবে, শিওর এটা আসবে। তাহলে এইটা দিয়ে আমরা আরো সামনে আগাবো। এবার আমি কিছু জিনিস লিখবো, কি লিখবো প্রথম খেয়াল রাখো, আমি সব কাজ কিসে করবো, বিজারণ। 1 নম্বর পয়েন্ট কি, সব কাজ করবো বিজারণ, বিজারণ। 2 হচ্ছে অ্যানোড, অ্যানোড কই হয় বামে, অ্যানোড কই বামে, আর ক্যাথোড কই হচ্ছে আমার ডানে। এই কথাগুলো যদি তুমি জানো তো সমস্যা হবে না। এবার অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, আর ক্যাথোডে ঘটে বিজারণ। ঠিক আছে, অ্যানোডে জারণ, ক্যাথোডে কি বিজারণ। ক্লিয়ার? এটা ক্লিয়ার। এবার খেয়াল করো, জারণ কেমনে বুঝবা, কম থেকে বেশি, বিজারণ কেমনে বুঝবা, বেশি থেকে কম। তাহলে জারণটা বুঝবো হচ্ছে এরকম ভাবে, ধরো হচ্ছে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর বিজারণ কেমনে বুঝবা, এই যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, একটাতে দেখে সব, এটা হচ্ছে বিজারণ। এবার খেয়াল করো, যদি তোমার অঙ্কের মধ্যে কোনো মান এরকম দেওয়া থাকে, ধরো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ঠিক আছে, দেওয়া আছে +0.76 ভোল্ট। আমার তো অঙ্কে লাগবে কি, অঙ্কে লাগবে সব কি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। দেখো আমার অঙ্ক যে করতেছি ই সেল সব কি বড় থেকে ছোট না, আমার তো বড় থেকে ছোট মান দেওয়া নেই, দেওয়া আছে ছোট থেকে বড় মান। তাহলে আমি চাইলে কি করতে পারবো, বড় থেকে ছোট মান উল্টে লিখতে পারবো, তখন চিহ্ন কি হয়ে যাবে, উল্টে হয়ে যাবে। তখন কি হবে, এই জিনিসটা আমি বানাই নিব যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক কি হবে, প্লাস জায়গায় -0.76 ভোল্ট হয়ে যাবে। ক্লিয়ার? ধরো কোনো অঙ্কে এরকম আছে ই নট সিইউ 2+ থেকে সিইউ, বা সিইউ থেকে সিইউ 2+, ধরো আছে -0.34 ভোল্ট। এটা তো ঠিকই আছে ভাই, এটা কম থেকে বেশি। তাহলে কি করতে হবে, ই নট কি দেবো, সিইউ 2+ থেকে সিইউ তে নিয়ে নেবেন, এটা প্লাস প্লাস আচ্ছা ভাই, প্লাস মাইনাস এটা তো ফ্যাক্ট না, এটা উল্টালে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস প্লাস ফ্যাক্ট না, মানে প্লাস মাইনাস না ফ্যাক্ট না হলে তুমি অঙ্কের মান চেঞ্জ হয়ে যাবে না, কি প্লাস মাইনাস ফ্যাক্ট না হলে আমি এই কাজ করতেছি, তাহলে আমি এমনি করে দিতাম মান, তো আমার এত 20 নাই যে এটাতে অন্ধকার আছে, বুঝো না, এই ফ্যাক্ট থাকবে না কেন, কথা বুঝো না নাই, বুঝছো? এবার হচ্ছে আর কিছু লাইন শিখতে হবে, কিছু অঙ্ক আসে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এটা হচ্ছে কি এটা অঙ্ক আসে, গরুর গতে আসে, কি বলছে, পাত্রে সংরক্ষণ, এটা টাইপ 4, টাইপ কি 4, মানে এই টাইপটা এই টাইপের মধ্যে, ঠিক আছে। তাহলে কোশ্চেন কি আসবে, পাত্রে সংরক্ষণ করা যাবে কি না, ক্লিয়ার?
যখন এগুলো আসবে এগুলো কেমনে করবো? এগুলো করবো আমি ই নট সেল দ্বারা। এবার খেয়াল করো, আমার তো ই নট সেল নির্ণয় করতে হলে কি লাগে? একটা ডান লাগে, একটা কি লাগে? একটা কি লাগে? বাম লাগে, এরকম লাগে না? ডান বাম লাগে। যেই পাত্রে সংরক্ষণ করবা ওই পাত্রের কথা বললে ওইখানে তোমার ডান বাম চিনতে হবে। কথা বলছো না? বোঝো নাই? বুঝো নাই? বুঝছো। ধরো এটা হচ্ছে আমার এ পাত্র। কি পাত্র? এ পাত্র। তুমি দ্রবণ রাখলা জিঙ্ক সালফেট, তোমার বললো যে এই পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ রাখা যাবে কি না। তো এই ক্ষেত্রে তোমার তো বের করতে হবে কি ইনট সেলের মান। তখন তো সূত্র কি একটা ডান একটা কি বাম না? তাহলে কোনটা ডান ধরবা কোনটা বাম ধরবা? সমস্যা এটা লাগে না? লাগে। তাহলে এটা লিখে রাখো, যে পাত্রে রাখার কথা বলবে ওই পাত্র সবসময় বাম হবে। কি বলছি? যে পাত্রে রাখার কথা বলবে এটা বাম হবে। যে পাত্রে রাখার কথা বলবে ওই পাত্র বাম দিক সব সময় কি হবে? বাম হবে। তাহলে জিঙ্ক কে যাবে ডান। তাহলে দেখো, যদি এই পাত্রের কথা বলতো এ কি বাম, রাখছো কি জিঙ্ক, তাহলে জিঙ্ক কে দেবো ডান। তাহলে কেমনে লিখবা? এ লিখবা কেমনে? এ 2+ থেকে এ বা যেমন থাকে কারণে এটা কি বাম না ডান? বাম। এটা হয় না, তাহলে কি হবে? বাম কোনটা? এ। ডান কোনটা? জি। সূত্র কি ই ডান বিয়োগ ই বাম। ডানে কোনটা থাকবে? জি। তাহলে কি লিখবা? ই নট জি 2+ থেকে জি মাইনাস বামে কি আছে? এ। তো এটা লিখবা। এটা কেমন লিখবা? এরকম থেকে কম। ক্লিয়ার নেই? হ্যাঁ, এ 2+ থেকে এ। ক্লিয়ার নেই? এবার ক্লিয়ার রেগুলার মান দেওয়া থাকবে। সেটা কি দুইটা পাত্র রাখছো? এই একটা পাত্র রাখবে। প্রশ্নে এর জায়গায় থাকবে যে কপার পাত্র। এখানে কোশ্চেন করছে কি যে পাত্রে রাখবো, পাত্র কথা কইছি, পাত্র এনে দুটো পাত্র রাখছি আমি, রাখছি দুটো পাত্র, তো দুটো পাত্র কথা মাথা আসবে কেন? কথা আমি যেটা বলবো শুধু ওইটা নিয়ে ভাববা, বেশি ভাবা যাবে না। এগুলো ভাবতে গেলে ব্যাস লাগবে। এত কঠিন কিছুটা সহজ করে আনতেছে কি বেশি ভাবার লেগা? তাহলে আমি এমনি করে দিতে পারি, বই জামনে আছে নাকি? বাংলা একটা তো জিঙ্ক সালফেট লেখছেন আর একটা তো এ লেখছেন। এই তো বললাম যে আমার তো লাগে কটা জিনিস? দুইটা। তো আমার দুটো রাখতেই হবে। একটা জিঙ্ক নেই, সেটা কি এ নিছি, আর একটা ডান একটা বাম। আমার দুটো জিনিস যদি লাগে, মধ্যে দুটো জিনিস থাকতেই হবে। কথা এখন ক্লিয়ার যে দুটো লাগবে, দুটো আছে এনে শেষ। এনে পাত্র 14-20টা। আমার বাবাকে দরকার আছে? আমার কথা বলে দিয়েছি আমি কি দুইটার কথা। যখন সহজ করে কোনো কিছু পড়াই, এটা যখন গোলাইল তখন থেকে ম্যাথ গরমে যাবো। তাহলে সহজ করে পড়ানোর কোনো মানে হয় না। কথা বুঝছো না? বোঝো নাই? দেখতে সময় লাই করে জিনিস দুইটা। এখন আমার কোশ্চেনে করছে যে পাত্রে রাখা হবে রাখবে কিনা। কোশ্চেনটা মাধ্যমিক করে করলে হয় না, বক্কর মায়ের রাজা কোশ্চেন করতে হলে মানে রাজা। যেহেতু আমার এত কথা কইছি, তো আমি তো এখন এইসব বিষয়তে বুঝতেছি না আবার কোনটা ডান কোনটা বাম বুঝতেছি। এই লেগে লিখে যে পাত্রে রাখা হবে কি বাম, তাহলে আমি একটা বাম পাইয়া লাইছি শেষ। আমার লাগে কি ডান, তাহলে আরেকটা থাকবে কি ডান শেষ। এর বাইরে আমার বাবার দরকার না। এত মাতগুলি মানে এত বোঝার কি দরকার নেই। তাহলে ক্লিয়ার কি না? পাত্র করা কিতা করে না করে এত দরকার না, ঠিক আছে? এরপরে অঙ্কে আমাকে তো আমি শেষ করি নাই। শেষ করলে না বুঝবা যে পাত্র এটা না কোন পথে রাখা যাবে কি যাবে না। শেষ না করতে আগে করতে বর্তছে কি লেখা। আমরা শিখছি কদ্দুরা এখন পর্যন্ত দুটো দিন শিখছি, ই ডান ই বাম। এখন কোনটা ডান কোনটা বাম এর দুটো খাইছি, এর দুটো চিন্তা করো। এরপরে না সামনে আগাম নাকি? হ্যাঁ দাও। তাহলে কি বলছি যে পাত্র রাখার কথা বলবে ওইটা বাম, বাকি যেই থাকবে ওটা কি ডান হয়ে যাবে। যদি তোমার বলে উদ্দীপকের দ্রবণটা, ধরো উদ্দীপকের দ্রবণ আছে কপার সালফেট, কি আছে? পাত্র নিলে জিঙ্কের, কারণ জিঙ্কের বলে এই দ্রবণটা জিঙ্ক পাত্রে রাখা যাবে কি না। তাহলে আমার লাগে কটা জিনিস? দুইটা, ডান আর বাম। ডান আর বাম। তাহলে একটা বাম নিতে হবে, একটা কি দিতে হবে? ডান। এবার বাম ডান কেমন লেখে আমি দেখাই দিছি। কেমন লিখতে হবে বাম ডান? সবসময় বিচারণ দিয়ে কেন দেয়া, মানে আগে বেশি পরে কম, আগে বেশি পরে কম, আগে বেশি পরে কম। তাহলে তুমি যেহেতু বুঝতে লাগছো যে এই জিঙ্ক কি বাম, কপার কি ডান, তো বড় ছোট করে লিখতে পারবো না। তাহলে কেমন লিখবা? ই নট সেল। তাহলে জিঙ্ক পাত্র কি বাম হবে নাকি? জিঙ্ক পাত্র কি তাহলে বাম। তাহলে কপার কি দেবো? তাহলে কেমন হচ্ছে তুমি জানোই। তাহলে বাম আর ডান, তাহলে ই ডান বিয়োগ ই বাম না? ই ডান বিয়োগ ই কি বাম। তাহলে ডানে কোনটা আছে? কপার। তাহলে কি হবে? ই নট কপার কেমন হয়? হ্যাঁ কপার। আর বামে কি আছে? জিঙ্ক। শেষ। এত সহজ না? হ্যাঁ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তাহলে এই পর্যন্ত এক্সাম, এই পর্যন্ত রাখি, পরে কাজ করে না বুঝুন রাখা যাবে কি যাবে না। এবার একটা বাম হলে আরেকটা অটোমেটিক ডান আছে দুইটা আমার, বাম আর ডান। একটা বাম হলে কি হবে? ডান হবে, ঠিক আছে? একটা ডান হলে কি হবে? বাম হবে। এই জন্য আমরা বামটা বের করছি। যেই পাত্র রাখা কথা বলবে অল টাইম ওই পাত্রে কি ধরবা? বাম ধরে ফেলবা। তাহলে বাকিটা কি হয়ে যাবে? যেটা রাখছে ডান হয়ে যাবে। তো বুঝলে বুঝলে যেই পাত্রে রাখার কথা বললে ওটা অল টাইম বাম, তাহলে যেটা রাখছে এটা কি ডান হবে। এবার লিখবা কেমন? বিচারণে লিখবা আগে বেশিটা পরে কম। এখন এই ক্লাস 2 হবে না 3 হবে না 4 হবে, এটা তোমার কোশ্চেনে উল্লেখ করে দেওয়া থাকে। কথা বলতে না কোশ্চেন দেখে বুঝতে পারবা যে 2+ হবে, যে
যেমন এখানে এ লিখছি এ 2+ হবে না এ 5+ হবে না এ 3+ হবে না এ প্লাস হবে, এটা কোশ্চেন লেখা থাকে একটা সাইড দিয়ে এগুলোর মান দেওয়া থাকে, মান দেওয়া থাকলে বুঝতে পারবে যে এটা কি কোন ফর্মে হবে, আর মান ছাড়া তুমি দেখো করতে পারবে না। তার মানে মান যদি থাকে এ 3+ তুমি করবে কি 3+ দেওয়া, মান যদি থাকে এ 2+ থেকে এ তাহলে কি 2+ দেওয়া করবা, এটা প্লাস হলে কি প্লাস দেওয়া করবা, ঠিক আছে নি? এবার পয়েন্ট হচ্ছে কেমনে বলতে পাত্রে রাখা যাবে কি যাবে না। এই E0 সেলের মান যদি ধনাত্মক হয়, কি হয় ধনাত্মক হয়, কথা বুঝো ধনাত্মক হয়, তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে কি করবে? এখন কোনো পাত্রের মধ্যে যদি বিক্রিয়া করে ফেলে পাত্রটা ক্ষয় হয়ে যাবে না? পাত্র কে যাবে? কথা বোঝো না কোনো পাত্রে একটা দ্রবণ রাখছো, ওই পাত্রের লগে বিক্রিয়া করে ফেলবো, তাহলে পাত্রে ক্ষয় হয়ে যাবে, ফুটরিয়ে যাবো না, তার মানে কি প্লাস হলে যদি বিক্রিয়া করবে, প্লাস হলে কি পাত্রে রাখা যাবে না। আর ইয়ের মান যদি মাইনাস হয়, তুমি যে এখানে মানগুলো বসাবা, বসাই একটা মান পাবো না প্লাস 1.6 ও 1.1 ভোল্ট বা মাইনাস, তাহলে এই মানটা দেখবা, কি দেখবা? এই মানটা দেখবা, যদি এই মানটা প্লাস থাকে, কি থাকে? প্লাস থাকে, তাহলে কি বলবা? পাত্রে বিক্রিয়া করে ফেলবা, দ্যাট মিন্স পাত্রে রাখা যাবে না, কারণ বিক্রিয়া করলে পাত্রে রাখা যায় না। তাহলে কি বিক্রিয়া করবে, কি করবে? বিক্রিয়া করবে, তাহলে কি পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। তাহলে কি বুঝলা? যদি তুমি এই কাজগুলো শেষ করে এর মান প্লাস পাও, তাহলে বিক্রিয়া করে ফেলবে, পাত্রে রাখা যাবে না। আর এর মান মাইনাস পাইলে বিক্রিয়া করবে না, তাহলে কি পাত্রে রাখা যাবে। ঠিক আছে, বুঝছো না? বুঝে নাই? লিখে দিচ্ছি যে E0 সেলের মান যদি মাইনাস হয় তাহলে কি বিক্রিয়া করে? হ্যাঁ, বিক্রিয়া করবে না, তাহলে বিক্রিয়া করবে না, আমরা কি পাত্রে রাখা যাবে। তাহলে আমি কি পয়েন্ট শিখছি? 1 নম্বর পয়েন্ট শিখছি হচ্ছে আমার ই ডান বিয়োগ ই বাম, ডান বাম। এবার ডান কোনটা বাম কোনটা তো চিহ্নই। এবার সবগুলো কি লিখবো? বিজারণে লিখবো। বিজারণ মানে কি বেশি থেকে কম, তাহলে ডানে গিয়েছে কপার, তাহলে কি হলো কপার বেশি থেকে কম, 2+ থেকে 2 মাইনাস বামে গেছে জিঙ্ক, তো জিঙ্ক কেমন লিখবো? জিঙ্ক বেশি থেকে কম, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, বাম ডান গেল। এবার খেয়াল করো, যদি দেখো যে কোনো মান তোমার কম থেকে বেশি দেওয়া আছে, কিন্তু এটা কি জারণের মান দেওয়া, কার মান দেওয়া আছে? কিন্তু আমার সব মান নিতে হবে কি বিজারণের না, তাই কার মান? জারণের মান। কার মান? আমার নিতে হবে কার মান? বিজারণের মান। তাহলে আমার যদি সব মান বিজারণে আলাদা, তাহলে আমি চাইলে কি জারণের বিজারণে কনভার্ট করতে পারবো। তাহলে কি করবো? এই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কেন করবো? জিঙ্ক 2+ থেকে জিঙ্ক করে ফেলবো। শুধু কাজটা করবো কি প্লাস জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দেবো, চিহ্নের চেঞ্জ করবো। এই দুটো কাজ শিখলাম। 3 নম্বর কাজে আসো, এটার মধ্যে আসো কি ডান বিয়োগ বাম সবসময় মনে রাখবো, বিজারণ দিয়ে মনে রাখবো। এবার আমার তো ডান আর বাম লেগে দুটো জিনিস লাগে। এবার যদি বলে পাত্র সংরক্ষণের কথা, কি বলে? তাহলে সবসময় যেই পাত্রের সংরক্ষণের কথা বলবে এটা পাত্র বাম হবে, তাহলে যেটা রাখছে অটোমেটিক ডান হয়ে যাবে। তোমার বলবে এখানে কি জিঙ্ক পাত্রে রাখছে কিনা, তাহলে জিঙ্ক হয়ে গেল বাম, তাহলে জিঙ্ক হয়ে গেল কি বাম, আর ডানটা গিয়ে দেবো যেটা রাখছে কপারে গেছে, সূত্র কি ডান বিয়োগ বাম, ডানে গিয়েছে কপার বামে গিয়েছে জিঙ্ক। এবার দেখবো তখন সেটাকে তুমি আমরা মান দেওয়া ওই ফরমেশনে লিখে দিবা, লিখবো অবশ্যই কি বিজারণ রাখবে, যেমন কি বেশি থেকে কম, বেশি থেকে কম, কপার 2+ থেকে কপার, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, বেশি থেকে কম, বেশি থেকে কম, তাহলে ডান বামের কাহিনী শেষ করে ইয়ার মান বের করবো। এই মানগুলো দেওয়া থাকবে, দিয়ে করে মানগুলো এনে বসে দেখবো যে ইয়ার মধ্যে প্লাস পাও, কি পাও? তাহলে কি বলতো বিক্রিয়া করবে, আর মাইনাস পেলে বিক্রিয়া করবে না। প্লাস পেলে যদি বিক্রিয়া করবে, প্লাস পেলে পাত্রে রাখা যাবে না, মাইনাস পেলে বিক্রিয়া করবে না, তার মানে কি পাত্রে রাখা যাবে। ঠিক আছে না? এগুলো দিয়ে টেস্ট পেপারে সব অঙ্ক হয়ে যাবে। তোমার সামনে টেস্ট পেপার করতে দেবে, সবটা আমার সামনে করবো, আমি এক দুটো করে দিই, বাকি সবটা আমার সামনে করবো। পড়ে পাই না কেন বিষয় এটা? কয় নম্বর হতো? 4 নম্বর হতো না এটা? না 74 পরে হবে না, আমার একটা আছে 55 আছে। এই ফাইনাল ক্লিক হ্যাঁ, যে নটরডেম করে গেছে। হ্যাঁ আমার টেস্ট পেপারে শুরু করি বিসমিল্লাহির হ্যাঁ। এটা হচ্ছে আমার চৈত্র সাল 4 নম্বর। হ্যাঁ, আবার দেখি আমরা কি বেশি আসে। কোষবিটা করাই দিয়েছি না, কোষবিটা করাই দিয়েছি, পাশে রাখা যাবে কি যাবে না এগুলো শিখি আমরা। হ্যাঁ, তাহলে এই যে শুরু হয়েছে 19 রাজশাহী বোর্ড, এটা আসবে 100%। এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে শিওর। হ্যাঁ, এক ক্লাসে আমার এক অধ্যায় শেষ। হ্যাঁ, এক ক্লাসে কি
এক অধ্যায় শেষ এবং এটা পড়লে শিওর আসবে তোমার এখানে দুইটা কোশ্চেন পড়া হচ্ছে বাবা 20 নাম্বার পাবা তার মানে আজকে পড়া তুমি 20 নাম্বার পাইয়া ফেলছো তুমি দেখো এখন তুমি সব পারবা এখন যা পারবা এগুলো পরীক্ষা আসবে সাথে সাথে আমি যা পড়াইছি এই বেসিক দিয়ে এগুলো সব পারবা তুমি এখন আর এখন পারলে পরীক্ষাও কি পারবা এগুলো সব শিওর আসবেই তার মানে 20 পাইয়া লাইছো অলরেডি আজকে একদিন পরে 20 পাইয়া লাইছো তারপর 2 দিন পরে কেমিস্ট্রি থেকে 90 হয়ে গেলে কথা বলতো নাই বলছো এবার শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম দেখো তো মাইলাম দেখা যায় কিনা রাজশাহী বোর্ড 19 ঠিক আছে তাও কোশ্চেনটা বোঝো আগে আমি কোশ্চেন পড়বো না কোশ্চেন না পড়ে আমরা এখানে কোষ বিক্রিয়া করি কি আছে অ্যালুমিনিয়াম আছে আর কি আছে এল এই দেখো এল NO3 2 কি 3 তাহলে কি Al 3 প্লাস আছে তাহলে বিক্রিয়াটা কি হবে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস ফার্স্টে কি দণ্ড দ্রবণ লবণ সেতু দ্রবণ দণ্ড দেখো দণ্ড কি অ্যালুমিনিয়াম দাগ দিয়ে কি লিখছি দ্রবণ দণ্ড কি অ্যালুমিনিয়াম দাগ দিয়ে দ্রবণ দ্রবণ এলো কি আছে 3 প্লাস তো লবণ সেতু না 2 দা এবার দ্রবণ দ্রবণে কি আছে M কি আছে NO3 2 তাহলে M কি আছে 2 প্লাস এই 2 আছে মানে 2 প্লাস এই 2 আছে তাহলে কি হবে Mn 2 প্লাস থেকে কি হবে দণ্ড কি আছে এই যে Mn বিক্রিয়া শেষ নাকি তাহলে এটা কি বাম এটা কি ডান তাহলে আমি কেমন লিখবো ই সেল কেমন করবো আমি কোশ্চেন পড়ি না দেখবো এটা আইছে আমি কতটা কনফিডেন্ট কোশ্চেন না পড়ে কি করলাম এটাই আইবো দেখো তাহলে কি হইবো ই নট ডান বিয়োগ কি আগের মতো আসো ই নট বাম ডান কোনটা এটা বাম কোনটা এটা তাহলে আমরা কেমন লিখবো সব বিজারণ লিখবো সবটা লিখবো বিজারণ করে লিখবো কি লিখবো বিজারণ তাহলে বড় থেকে ছোট হয়ে যাবো তাহলে ডানে কি আছে ম্যাঙ্গানিজ তাহলে কি হবে ই নট ম্যাঙ্গানিজ 2 প্লাস থেকে Mn মাইনাস বামে কি আছে অ্যালুমিনিয়াম আছে Al থেকে 3 প্লাস কিন্তু আমরা লিখবো বিজারণ তাহলে কি হবে 3 প্লাস থেকে হ্যাঁ তাহলে কি লিখবো Al বেশি থেকে 3 প্লাস থেকে Al এসে থেকে লিখে লাইছি এবার এগুলো মান বলতে দেবো না এবার দেখি মান দেওয়া আছে কিনা এগুলো দেখো এই দেখো কি মান দেওয়া আছে এখানে দেখো এই দেখ ই নট Mn থেকে Mn 2 প্লাস এর মান দেওয়া আছে প্লাস 1.18 ভোল্ট কিন্তু আমার লাগবে কি Mn 2 প্লাস থেকে Mn তাহলে Mn থেকে Mn 2 প্লাস আছে তাহলে আমার কি করতে হবে ই নট Mn 2 প্লাস থেকে Mn লিখে ফেলো মানে Mn থেকে Mn 2 প্লাস আছে আমি কি করব উল্টা লিখে ফেলবো লাগবে উল্টা লাগবে না Mn প্লাস থেকে Mn লাগবে তাহলে আমি কি করব এটা লিখে ফেলছি উল্টা যে Mn প্লাস থেকে Mn তাহলে কি হবে প্লাস থেকে যাবে মাইনাস 1.18 ভোল্ট সহজ না তার মানে আমি এটার মান কি পাই ফেলছি এবার কি এটার মান লাগবে এবার এটার মান দিয়ে দেওয়া আছে কিনা অ্যালুমিনিয়াম দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এই দেওয়া আছে কি দেওয়া আছে ই নট অ্যালুমিনিয়াম থেকে কি দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3 প্লাস কত প্লাস 1.66 ভোল্ট আমার লাগবে কি অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম আছে L থেকে 3 প্লাস তো কি করব আমি উল্টাই লিখবে হ্যাঁ L 3 প্লাস থেকে কি লিখবো L তাহলে প্লাস থেকে দেবো মাইনাস 1.66 ভোল্ট তাহলে আমি এটার মানও পাই ফেলছি নাকি তার মানগুলো বসে বিয়োগ করব এর মান কত হইছে মাইনাস 1.18 মাইনাস এটা কত পাইছি মাইনাস 1.66 তাহলে কত মাইনাস 1.18 মাইনাস থেকে প্লাস 1.66 কত হয় বলো আর এই দেখো এলো এনতে করলে তুই দেখে যে 1.66 মাইনাস 1.18 কত হয় বলো কত হইছে 0.48 তাহলে কি হবে প্লাস 0.48 এটা তো পার্থক্যতা কয় নাই তাই এর মান চাইছে কি অ্যানসার শেষ ঠিক আছে হ্যাঁ তাহলে কি লাগছে কোশ্চেন কি করছে আমরা তাহলে কোশ্চেন পড়ি উদ্দীপকের কোষটিতে অর্ধকোষ বিক্রিয়া ও কোষ বিক্রিয়াটি লেখো অর্ধকোষ বিক্রিয়া এবং কি কোষ বিক্রিয়া লিখো ঠিক আছে আমি তো এখন কোশ্চেন পড়ি না জাস্ট ইসিল বাইর করে নিলাম ঠিক আছে না এবার আমরা কি করবো যেহেতু গরুর কোশ্চেন করতে কি করছে গরুর কি কোশ্চেন করছে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া লেখো তাহলে অর্ধকোষ বিক্রিয়া কেমন হয় দেখো দেখাও বিক্রিয়া শিখেছি না দণ্ড তারপরে কি দ্রবণ লবণ সেতু Mn 2 প্লাস হ্যাঁ দণ্ড তাহলে এটা কি বাম এটা কি ডান এটা কি অ্যানোড এটা কি অ্যানোড এটা কি ক্যাথোড অ্যানোডে কি হয় জারণ এখানে কি হয় বিজারণ এটা কি বাম এটা কি ডান তাহলে আমরা কি করব জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া লাগবে আসতে বা লাগবে কি অ্যানোডে বিক্রিয়া অ্যানোডে লিখ ঠিক আছে তাহলে কি করে এটা না এটা কি করছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম কি হইছে হ্যাঁ 3 প্লাস কয়টা 3 লিখতে কারণ পারলে জারণ কি ইলেকট্রন মাইনাস এটা এক নং দাও এবার কি করব ক্যাথোড নাকি ক্যাথোড কি করব বিজারণ না তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবো তাহলে কি আছে এখানে Mn 2 প্লাস থেকে হ্যাঁ Mn 2 প্লাস থেকে কি আছে Mn তাহলে বিজারণ প্লাস দুইটা মাইনাস এটা কয় না 2 নাও এবার কি করব ইলেকট্রন মিলাবো ইলেকট্রন 3 টা না কয়টা 2টা কাটাকাটি যায় না তাহলে কি হবে এটা 2টা গুণ করব এটা 3টা গুণ করব তাহলে 6 কাটাকাটি যাবে তাহলে লিখি এখানে এক অঙ্কে 2 দ্বারা 2 অঙ্কে 3 1 গুণ কত 2 প্লাস 2 গুণ কত 3 তাহলে কি দাঁড়ায় 2 গুণ করলে
2l মাইনাস 6e মাইনাস কি হবে 2l 3 প্লাস আর 2 এর 3টা গুণ করো তাহলে কি হবে 3mn 2 প্লাস প্লাস কত 6e মাইনাস এখানে কত হবে 3mn কাটাকাটি যায় যায় যোগ করলে কাটাকাটি যায় না যায় এবার এলাকা যোগ করলে কি হবে 2l প্লাস 3mn 2 প্লাস এটা কি হবে 2l 3 প্লাস প্লাস কি 3mn কোশ্চেন কি আছে অর্ধকোষ বিক্রিয়া অর্ধকোষ কোনগুলা এই যে এইটা অর্ধ বিক্রিয়া কি অর্ধকোষ ডান এবার কি বলছে কোষ বিক্রিয়া কোনটা এটা তিনটা দিছো 3 নাম্বার কি ভাইয়া শেষ হল না একটা ক্লাসে আমার সব শেষ এবার কোশ্চেন আসো গোড়া বলছে কি অ্যানোডের দ্রবণ অ্যানোড কোনটা বামেরটা না তার মানে অ্যালুমিনিয়ামটা কই রাখতে কইছে জিঙ্ক পাত্রে তাহলে আমার সূত্র কি ই নট সে ডান মাইনাস ডান বিয়োগ কি বাম কি বলছি যে পাত্রে রাখা হবে সেটা কি বাম তাহলে বসে কোন পাত্র জিঙ্ক তাহলে জিঙ্ক কি বাম কোনটা হবে রে জিঙ্ক তাহলে ডান কোনটা হবে অপরটা কোনটা বলছে অ্যানোডে কি আছে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়ামটা কি ডান তাহলে কেমন লিখবা দেখো ই ডান মানে কি অ্যালুমিনিয়াম কেমন লিখবা কি ফর্মে আছে 3 প্লাস না তাহলে কি 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম মাইনাস বাম কি জিঙ্ক না জিঙ্ক কি ফর্মে আছে কোশ্চেন দেওয়া আছে 2 প্লাস ফর্মে তাহলে কি করবা 2 প্লাস থেকে হ্যাঁ ই জিঙ্ক 2 প্লাস থেকে জি সবসময় কি বেশি থেকে কম নিতে হয় তাহলে হয়ে গেছে আমার এবার এটার মান তো দেওয়াই আছে কি দেওয়া আছে এই দেখো ই নট এল থেকে এল 3 প্লাস দেওয়া আছে কত প্লাস 1.66 আমার লাগবে কি 3 প্লাস থেকে এল তো কেমন করবা ই নট এই যে এল 3 প্লাস থেকে এল করবা তাহলে এটা ঘুরে দিছো মানে কি এটা চিহ্ন ঘুরে দিছো তাহলে মাইনাস 1.66 ঠিক আছে তাহলে এটার মান পাই ফেলছি না পাইছি কি জিঙ্কের লাগবে জিঙ্কের মান কি দেওয়া আছে এই দেখো জিঙ্ক দেওয়া আছে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস দেওয়া আছে কত প্লাস হ্যাঁ 0.76 ভোল্ট আমার লাগবে কি প্লাস 2 প্লাস থেকে জিঙ্ক তাহলে কি করব এটা কাজ ঘুরাই দিব তাহলে কি হবে মাইন বলো জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক তাহলে প্লাস কি হবে মাইনাস 0.76 ভোল্ট তাহলে আমি কি এটাও পাই ফেলছি এর মানটা বসাই দেই এর মান কত আছে মাইনাস 1.66 মাইনাস এটা কত আছে মাইনাস 0.76 এটা কত মাইনাস 1.6 মাইনাস কি প্লাস 0.76 তাহলে কি দিতেছে দেখো মাইনাস 1.66 প্লাস কি 0.96 তাহলে কত হবে মাইনাস 0.90 ভোল্ট তাহলে ই এর মান ই নট সেলের মান কি পাইছি মাইনাস যদি নেগেটিভ পাইলে কি হবে বিক্রিয়া করবে না তার মানে কি জিঙ্ক পাত্রে রাখা যা এবার দেখো এই নিয়মে সব অঙ্ক দেখো দেখো এই নিয়মে কি সব অঙ্ক দেখাও এই দেখো সেম জিনিস কি বলছে তারপরে কি বলছে এই যে সমস্যা সৃষ্টি হবে কি করবা ওই ফার্স্টে কোষ বিক্রিয়া করবা এই ফার্স্টে কি করবা কোষ বিক্রিয়া করবা তারপর কি করবা ই সেল নির্ণয় করবা না এই পাত্রে ই সেল নির্ণয় করবা আর এই পাত্রে কি ই সেল নির্ণয় করবা ঠিক আছে আবার গুলাবট 19 এ আসো সেম জিনিস কি বলছে কোষ গঠন বিক্রিয়া বর্ণনা করো কোষ গঠন কেমনে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া যোগ করে দিয়ে দিবা শেষ তিন ফেলাইছো কি বলছে বি দ্রবণটি সংরক্ষণ করা যাবে কিনা কোথায় এ ধাতুর পাত্র তাহলে এ কি বাম আর বি কি হবে ডান শেষ এটা তারপরে এই দিনাজপুর 19 এ আসো কি বলছে কোষ বিক্রিয়া করে ইএমএফ নির্ণয় করো কোনটা কোষ বিক্রিয়া তার মানে কি x থেকে x 2 প্লাস দুইটা দাগ y 2 প্লাস থেকে y এনোডে জারণ কাজতে বিজারণ যোগ বিয়োগ করে করব এবার ইএমএফ করব ইএমএফ কেমন ই ডান বিয়োগ ই বাম তো ডানে কোনটা আছে y বামে কোনটা আছে x তাহলে y 2 প্লাস থেকে y আর x প্লাস থেকে x দিবা আর এই যে মান যদি ভাই ই সেল নির্ণয় করো শেষ এই মানে ই সেল এবার কি বলছে ডি পাত্রে রাখা যাবে কিনা এনোড ডি কি হবে বাম আর এনোড কোনটা আছে x x কি হবে ডান এরপরে ই বের করে দেখবা ই এর মান যদি প্লাস হয় তাহলে রাখা যাবে না আর মাইনাস হলে রাখা যাবে তাহলে পরের অঙ্কটা দেখো সকল কোড 18 সেম জিনিস কি বলছে 1 ও 2 নং অর্ধতা সৃষ্টি কোষের পরিচালক বল ই বের করো 1 আর 2 দ্বারা কি বলছে ই বের করতে বলছে তাহলে ই ডান বিয়োগ ই বাম ক্লিয়ার নি ই ডান বিয়োগ ই কি বাম বুঝছো না বলো নাই ই ডান বিয়োগ ই কি বাম এবার খেয়াল করো কোনটা ডান ধরবা কোনটা বাম ধরবা কোনটা ডান ধরবা কোনটা কি বাম ধরবা যেটার মান কম অল টাইম এটা বাম কি বলছি দেখো এখানে হ্যাঁ ই এর মান দেওয়া আছে কত প্লাস 0.20 আর এর মাইনাস 0.62 কম কোনটা বিটা তাহলে বি কি বাম তাহলে এ কি হবে ডান ঠিক আছে বুঝনি তোমরা বলে একটা যেটার মান ছোট এটা যদি ওরকম ফিগার না থাকে তাহলে কেমনে বুঝবা যার মান কম হেতে কি বাম যার মান কম সে কি বাম যার মান কম ওটা কি বাম ক্লিয়ার বুঝুনি তাহলে কোনটা বাম হবে বি কি বাম মাইনাস একটা ঠিক আছে তাহলে এটা বাম এটা কি ডান
বাম ডান হয়ে গেছে ঠিক আছে তাহলে ই ডান বিয়োগ ই বাম বিজারণে করে সেটা আমরা বিজারণ করে দেখো মাইনাস আছে না প্লাস আছে বিজারণের মান আছে প্লাস থেকে তাহলে এটাই বসাই দিবা ঠিক আছে নি তারপরে কোশ্চেনে আসো কি বলছে বি এর দ্রবণ এ এবং এক্স ধাতু নিম্ন পাত্রে রাখা যাবে কি না দেখো বিতে বি রে একবার এতে রাখবা বিতে একবার কি এক্স এ রাখবা যখন বি এর এই পাত্রে রাখবা তখন এ কি হবে বাম হবে যে পাত্রে রাখছো ওটা বাম আর বি কি ডান আবার বি রে যখন ওয়াই পাত্রে রাখবা তাহলে ওয়াই বাম বাম আবার বি রে যখন এক্স পাত্রে রাখবা তাহলে কি হবে এক্স বাম তাহলে বি হবে ডান যেই পাত্রে রাখবা ওটা বাম বাকিটা কি হবে ডান এটা দেখতে বল রাখা যায় রাখা রাখবে না দুইটা কইছি আমি তিনটা এমনি বানাই পেলাম আর কি বুঝছ নাই তাহলে এবার দেখ কি বলছে যে 1 ও 2 নং সেতু দ্বারা সংযোগ করে কোষ বিভব নির্ণয় করে তাহলে 1 আর 2 তাহলে দেখো এটা +4 এটা তো 1.66 তাহলে কম কোনটা এ তাহলে এ কি বাম আর বি কি ডান ঠিক আছে নি তাহলে ই ডান বিয়োগ ই বাম ক্লিয়ার নি ই ডান বিয়োগ ই বাম ক্লিয়ার তাহলে এ হচ্ছে বাম এটা কি ডান কমটা বাম বেশিটা ডান শেষ পড়া হয়ে গেছে বিধারণ নিয়ে কাজ করবা এবারে ই নিয়ে পারবো না এবার বলছে কি 3 নং দ্রবণে এ ও বি ধাতুর পাত্র রাখা যাবে কিনা 3 এর দ্রবণে পি রে একবার এতে রাখবা পি রে একবার কি বি তে তাহলে এতে যখন রাখবা এ হবে কি বাম আর পি হবে ডান আবার পি যখন বি তে রাখবা বি হবে বাম এর ডান এবারে ই এর মান যদি মাইনাস রাখা যাবে প্লাস হলে রাখা যাবে না আর সব অঙ্ক শেষ আমরা এই প্রসেসে পরীক্ষা এরিয়া আইবো গেইনার গেইনার 20 নম্বর বাইরে পাস হবে 20 নম্বর